আজ শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে সাজের পিঠের রেসিপি। আটা, ময়দা, সুজি বা সেদ্ধ ভাত বা ভাতের মাড় ছাড়াই শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে কিভাবে কড়াইতে পারফেক্ট চিতই পিঠে বানাবো সেটাই আজ শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে একটু হলেও উপকৃত হবেন। নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি বাজার থেকে কিনে আনা চালের গুঁড়ো ব্যবহার করেছি। আর চালের গুঁড়ো কিন্তু দুই রকম বাজারে বিক্রি হয়, একটা হচ্ছে মোটা দানা আর একটা হচ্ছে একদম মিহি দানা। আর সাজের পিঠের ক্ষেত্রে কিন্তু মোটা দানাটাই দিয়ে সাজের পিঠে তৈরি করলে খুব ভালো হয়। এইখানে আমি মাঝারি সাইজের বাটির 2 বাটি পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি। দেব এইখানে ছোট চামচের 1 চা চামচ লবণ। আর এই সাজের পিঠের ক্ষেত্রে কিন্তু লবণটা একটু বেশি দরকার হয়। এইখানে নিয়েছি উষ্ণ গরম জল, আর আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে হাতে কিন্তু সহ্য হচ্ছে ঠিক সেরকম গরম জল। প্রথমেই যেই বাটি করে আমি চালের গুঁড়ো ব্যবহার করেছি সেই বাটির মেপেই কিন্তু আমি 1 বাটি জল দিয়েছি। যেই পাত্র করে চালের গুঁড়ো ব্যবহার করবেন সেই পাত্র করেই কিন্তু জলটা দেবেন, তাহলে পারফেক্ট মাপটা বুঝতে পারবেন। একটা হ্যান্ড উইন্সের সাহায্যে খুব ভালো করে কিন্তু আমি জলের সাথে চালের গুঁড়োটাকে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করব। একটু সময় নিয়ে কিন্তু ব্যাটারটাকে তৈরি করতে হবে। যত ভালো করে ব্যাটার তৈরি করবেন সাজের পিঠাটা কিন্তু ততই একদম জালিদার আর ফুলকো তৈরি হবে। একদম সহজ তৈরি করা, কিন্তু এই যে কিছু কিছু কারণের জন্য কিন্তু অনেক সময় কিন্তু সাজের পিঠে একদমই ভালো হয় না। যেমন ঠান্ডা জল কিন্তু একদম ব্যবহার করবেন না, উষ্ণ গরম জল ব্যবহার করতে হবে। প্রথমে আমি 1 বাটি জল ব্যবহার করেছি, আবারও কিন্তু আমি আর 1 বাটি জল ব্যবহার করব। 2 বাটি চালের গুঁড়োর জন্য 2 বাটি জল প্রয়োজন। এরকমভাবে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে তারপরে কিন্তু ব্যাটারটাকে তৈরি করতে হবে। একবারে কিন্তু সম্পূর্ণ জলটা কখনোই দেবেন না, অল্প করে জল দেবেন। আবার কিছুক্ষণ ব্যাটারটাকে ঠিক এইভাবেই তৈরি করে নিতে হবে, তারপরে কিন্তু আবার জল দিতে হবে। এবার এটা হয়ে গেছে, কত সুন্দর বুটবুটি হয়েছে। এটাকে ঢেকে আমি 1.5 থেকে 2 ঘন্টা রেখে দেব। হাতে যদি একটু বেশি সময় থাকে তাহলে আরেকটু সময় কিন্তু এইভাবে ঢেকে রেখে দিতে পারেন। আমি 2 ঘন্টা বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে ব্যাটারটাকে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আবারও কিন্তু হ্যান্ড উইন্স দিয়ে এটাকে মিশিয়ে নেব। যেহেতু 2 ঘন্টা জলের মধ্যে চালের গুঁড়োটা ভিজানো ছিল, সেই কারণে কিন্তু চালের গুঁড়োটা ফুলে জলটা অনেকটাই টেনে ব্যাটারটা ঘন হয়েছে। তার জন্যই এর মধ্যে আমি আর অল্প করে জল ব্যবহার করব। মানে 2 বাটি চালের গুঁড়োর জন্য 2.5 বাটি জল একদম কিন্তু পারফেক্ট। এর থেকে বেশি জল একদমই ব্যবহার করবেন না। ব্যাটারটাকে কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে দিচ্ছি ছোট চামচের 1/2 চা চামচ খাবার সোডা। আর এই খাবার সোডাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু পিঠেটা তৈরি করবেন। খাবার সোডা দিয়ে কিন্তু কখনোই রেখে দেবেন না। আর খাবার সোডার পরিমাণটা তো দেখতেই পেলেন যে ছোট চামচের 1/2 চা চামচ। আপনাদের ব্যাটারের পরিমাণ অনুযায়ী কিন্তু খাবার সোডা দিতে হবে। খাবার সোডা ব্যবহার করার পর কিন্তু আবারও ঠিক যেভাবে আমি এটাকে হ্যান্ড উইন্স দিয়ে তৈরি করে নিচ্ছি ঠিক সেইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব। তারপর গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি একটা কাপড়ের টুকরো নিয়েছি, তার মধ্যে সর্ষের তেল আর জলে মিশিয়ে তারপরে কড়াইয়ের গায়ে মাখিয়ে দিচ্ছি। ব্রাশের সাহায্যে যদি কড়াইতে মাখানো হয় তাহলে হাতে ছ্যাঁকা লাগার সম্ভাবনাটা থাকে না। একটা ডুবো হাতা নিয়েছি আর ব্যাটারের মধ্যে হাতাটা ডুবিয়ে তারপর দেখিয়ে দিচ্ছি যে কতটা পাতলা করতে হবে। দেখাই যাচ্ছে, আর হাতার পেছনে কিন্তু একদম যে মোটা একটা লেয়ার সেটা কিন্তু কখনোই পড়েনি, পাতলা একটা লেয়ার পড়েছে।
ডুবো হাতার এক হাতা করে ব্যাটার নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে আস্তে করে এক জায়গায় ছেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে একদম হাইতে রাখতে হবে। তাহলে কি হবে, এই যে গায়ে বুটবুটিগুলো দেখা যাচ্ছে এটা কিন্তু খুব সুন্দরভাবে হবে। 1 থেকে 1.5 মিনিট গ্যাসের ফ্লেম হাই করে রাখার পরে একদম লো করে দিতে হবে। দেখাই যাচ্ছে কড়াইতে দেওয়া মাত্র কিন্তু সম্পূর্ণটাই একদম বেশ জালিদার হয়ে গেছে। এরপরে কিন্তু পুরো ওপরটা ফুলে উঠবে। কত সুন্দরভাবে জালিদার হয়েছে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 3 থেকে 4 মিনিট বাদে কিন্তু কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে মাঝখানটা ফুলে উঠেছে আর সম্পূর্ণটা জালিদার হয়ে গেছে। খুন্তি দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু যে জালিদার দেখা যাচ্ছে এতে কিন্তু আমার মুখও দেখা যাচ্ছে। সাথে সাথে যখন আপনারা তৈরি করবেন আপনাদের মুখটাও দেখা যাবে। এটা দেখে মনে হচ্ছে যেন মাটির সরায় তৈরি করা সাজের পিঠে। গরম গরম এই পিঠের সাথে খেজুরি গুড় দিয়ে খেতে কিন্তু একদম জমে যাবে, আর সাথে কিছুই লাগবে না। পিঠে কিন্তু একদম কমপ্লিট। এবার পাশে রেখেছি খেজুরির গুড় আর সাথে সাজের পিঠে। কত সুন্দর জালিদার হয়েছে, আর পেছনটা দেখা যাচ্ছে যেমন দেখতে সুন্দর তেমন তার টেস্ট। সেমভাবে আর একটা করে দেখিয়ে দিচ্ছি। কাপড়ের মধ্যে তেল মাখিয়ে তারপরে কড়াইয়ের চারদিকে কিন্তু মাখিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেম হাই করে দেব যখন এই ব্যাটারটা দেওয়া হবে। ডুবো হাতায় করে এক হাতা ব্যাটার নিয়ে আস্তে করে কড়াইয়ের ওপরে কিন্তু এক জায়গায় ছেড়ে দিতে হবে। যতবার কিন্তু পিঠে তৈরি করবেন ততবারই কিন্তু একটু ভালো করে তেল মাখিয়ে নিতে হবে। ব্যাটারটা কড়াইতে দেওয়ার সাথে সাথেই কিন্তু ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। আমি যেহেতু আপনাদের সাথে শেয়ার করছি সেই কারণে এই যে জালিদারটা সেটা দেখিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। 3 থেকে 4 মিনিট বাদে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপরে পিঠেটাকে তুলে নেব। পিঠে কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই পিঠেটা কিন্তু কোনো রকম তোলার সময় কোনো সমস্যা নেই, একদম সাথে সাথেই খুন্তি দিয়ে ধরলেই উঠে চলে আসবে। এইভাবেই সমস্ত পিঠেগুলো তৈরি করে নিয়ে ফিরে আসছি। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তৈরি হয়ে গেল মাটির সাঁচের মতন কড়াইতে সাজের পিঠে। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।